হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার জান্নাতের সাথে। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। এটি হচ্ছে ২৭তম রোজার ইফতার আয়োজন। আর এখানে আমি সেহরির ভিডিও শেয়ার করব। ২৭তম রোজা সেহরি আর ইফতারের আয়োজনটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি। আশা করি আপনাদের আমার এই ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। এখন ভিডিওটি শুরু হলো। সবার প্রথমে আমি আজকে ২৭তম রোজায় ইফতারটা খুবই সিম্পল ভাবে তৈরি করার চেষ্টা করছি। যেহেতু আমি আজকে পোলাও করব। আমরা কিন্তু ইফতারের পর করি বা ৮টা-৯টার দিকেই পোলাওটা খেয়ে ফেলবো আর কি। তাই আর বেশি কিছু ইফতার আয়োজন করলাম না। রাতের ডিনারটা তাড়াতাড়ি সেরে ফেলবো। আর হচ্ছে সেহরিতেও কিন্তু আমরা সেম পোলাওটাও খাবো, এই আর কি। দেখতেই পারতেছেন এখানে সবকিছু মোটামুটি ঠিকঠাক করে নিলাম। সালাদ করে নিলেই বা এরপর হচ্ছে আমি চিরা করে নিলাম। আর হচ্ছে পাশে যে পেয়ারাটা আছে পেয়ারাটাও কেটে নিলাম। আর জান্নাতের আব্বু জিলাপি আর হচ্ছে বেগুনি নিয়ে আসলো। আর আমি কিন্তু একটা মিষ্টি পিঠা বানাইছিলাম, যেটা সুজির পিঠা। ওটা কিন্তু আমি সবসময় বানিয়ে থাকি, ওটা বানাইছিলাম আর কি। সবকিছু সাজিয়ে গুছিয়ে নিলাম। আর হচ্ছে এবার কিন্তু শরবত বানিয়ে নিল ওদিকে। যাই হোক, সবকিছুই ইফতারের আগে সব ঠিকঠাক করে ফেললাম। এখন আমি সবকিছু প্লেটার করে ফেলবো। আমি কিন্তু প্রত্যেকটা রোজা প্লেটার করে খাওয়ানোর চেষ্টা করছি, যতটুকু পারছি আমার সাধ্য সামর্থ্যের ভিতরে। এখন চিড়াগুলো একটা বাটিতে নিয়ে নিলাম আর কি। দেখতে পারতেছেন খুব বেশি এদিকে ঝামেলা করে না। এদিকে কিন্তু মিষ্টি পিঠা, সুজির পিঠা, এই পিঠাটা কিন্তু আমার হাজবেন্ড অনেক বেশি পছন্দ করে, তাই বানালাম আর কি। যেহেতু আমরা ২দিন বাদেই ফেনীতে চলে যাব, তাই ওনার জন্য বানিয়ে ফেললাম গরম গরম সুজির পিঠা। এই পিঠাটা কিন্তু সচরাচর সবাই বানিয়ে থাকে, আমিও কিন্তু বানাই। আর এখানে হচ্ছে রোস্ট, চিকেন রোস্ট করছি। আর হচ্ছে পোলাও আজকে আমাদের সেহরি আর হচ্ছে রাতের খাবার দুইটাই রোস্ট করলাম। আর আমরা চারজন, আমি মানিক, আমার হাজব্যান্ড, চারজনের জন্য ৮ পিস করলাম আর কি, ২ বেলার খাবার এখনো কিন্তু। আর এখানে হচ্ছে পোলাও একদম ঝরঝরে পোলাও তৈরি করলাম, দেখতে পারতেছেন মাশাআল্লাহ। ২৫তম রোজাতে কিন্তু আমি বিরিয়ানিটা বানাইছিলাম, ওটাও কিন্তু আমাদের এইবার কাছে কিন্তু খুবই ভালো লাগছে। তো আর আজকে হচ্ছে পোলাও, ও কিন্তু বিরিয়ানির চাইতে পোলাওটা অনেক বেশি পছন্দ করে, তাই পোলাওটা কিন্তু আমি অনেক মনোযোগ সহকারে রান্না করলাম। তাদের রান্না করার সময় কিন্তু কোনো ভিডিও করিনি, কিন্তু মাশাআল্লাহ আমার পোলাওটা কিন্তু অসাধারণ হয়েছে। মানে পানির পরিমাপ, তারপর হচ্ছে সবকিছুই একদম পারফেক্ট হয়েছে। দেখে হয়তো আপনারা বুঝতেই পারতেছেন। আর চিকেন রোস্টটাও মাশাআল্লাহ বরাবরই, এর আগের বারও বানাইছিলাম। আমার কেমন যেন মনে হয়েছে প্রথমবার যেটা বানাইছিলাম ওটার সবচাইতে বেশি মজা হয়েছিল। এটাও আছে, মোটামুটি খারাপ না। এখন হচ্ছে আমি একটা প্লেটে সাজিয়ে ফেললাম, সাজিয়ে ওদেরকে খেতে দিব। একটা প্লেট সাজাইছে, আরগুলো হচ্ছে সবগুলো সবাইকে এমনি দিয়ে দিলাম আর কি। যেহেতু ভিডিও করতে হবে তাই একটাই সাজিয়ে ভিডিও করলাম। আর এই প্লেটারটা কিন্তু আমি কিন্তু খেলাম আর কি আরিশাকে নিয়ে। আরিশা বুড়িকে একটু একটু পোলাও খাওয়াই দিয়েছিলাম, আর হচ্ছে আমি একটু খেলাম আর কি। আর আমার এই ডেকোরেশনটা কেমন লাগছে জানাবেন। আশা করি আমার ভিডিওটা অনেক বেশি ভালো লাগছে। আল্লাহ হাফেজ।